আল্লাহ রাসূল বলেন ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, এবং তাকে সুপারিশ করার অধিকার দিবেন এমন 10 জনের ব্যাপারে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কোরআন পড়লে, কোরআনকে মহব্বত করলে, কোরআনকে হেফাজত করলে 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম অবধারিত, এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা সুপারিশ করার অধিকার দিবেন। সুবহানাল্লাহ। তো কোরআনকে মহব্বত করলে আল্লাহ পাক কেমন গুনাহগার ব্যক্তিকে হেফাজত করেন। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হযরত মুসা পয়গম্বর একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে পথিমধ্যে দেখতেছেন একটা কবরের মধ্যে খুব আযাব চলতেছে। রাস্তার পাশে কবর, মুসা পয়গম্বর কিছুক্ষণ দাঁড়াইলেন, দেখতেছেন কবরের মধ্যে খুব আযাব চলতেছে। মুসা পয়গম্বর চমকে দাঁড়ায় কিছুক্ষণ দেরি করে আবার তার নিজের কাজের মধ্যে রওনা করলেন। তো হযরতের সমস্ত কাজ আঞ্জাম দেওয়ার পরে আবার রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করে ওই কবরের পাশে দেখতেছেন যে কবরের মধ্যে কিছুক্ষণ পূর্বে আযাব চলতেছিল। মুসা পয়গম্বর প্রত্যক্ষ করে দেখতেছেন সেই কবরের মধ্যে আর আযাব নাই। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর অবাক হয়ে গেছেন। কিছুক্ষণ পূর্বেই কবরের মধ্যে দেখলাম আযাবের কারণে বান্দা আল্লাহর গোলাম হাউমাউ করে চিৎকার করে কাঁদতেছে, আর এখন দেখি তার কবরে আযাব নাই, কারণ কি? মুসা পয়গম্বর সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডাকলেন, আল্লাহ কিছুক্ষণ আগেই দেখলাম আপনার গোলামের কবরের মধ্যে আযাব চলতেছিল, কিন্তু আযাব কেন বন্ধ করে দিলেন? হযরতে বুজুর্গে বাড়ি খাদেমে খয়রুল বাশার, जिंदगी में खिदमतों भरना बनाया अपना घर। हज़रते बुजुर्ग पारी खादिमे खैरुल बशार, जिंदगी में खिदमतों भर ना बनाया अपना घर। हज़रत मूसा पैगंबर अल्लाह के डाकते बोलेन, अल्लाह কিছুক্ষণ আগে দেখলাম আপনার গোলামের কবরের মধ্যে আযাব চলতেছিল, কিন্তু এখন দেখি আপনার গোলামের কবরের মধ্যে আর কোনো আযাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা পয়গম্বর কালিমুল্লাহ, তুমি কবরওয়ালাকে জিজ্ঞাসা করো, আমি কবরওয়ালার জবানকে খুলে দিয়েছি। মুসা পয়গম্বর কবরওয়ালাকে জিজ্ঞাসা করলেন, হে কবরওয়ালা, কিছুক্ষণ আগে দেখলাম তোমার কবরের মধ্যে আগুন দাউ 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 করে জ্বলতেছিল, কিন্তু এখন দেখি তোমার কবরের মধ্যে আর কোনো আযাব নাই। কবরওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হযরত মুসা পয়গম্বর, আপনি যা দেখেছেন বাস্তব দেখেছেন? হ্যাঁ, আমার কবরের মধ্যে কিছুক্ষণ পূর্বে আযাব চলতেছিল, আগুন জ্বলতেছিল। মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, এই আল্লাহর গোলাম, এখন দেখতেছি তোমার কবরের মধ্যে আযাব নাই, বন্ধ হলো কেমনে? কবরওয়ালা ডাক দিয়ে বললেন, মুসা পয়গম্বর, দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহর বান্দা, এমন কোন গুনাহের কাজ নাই আমার দ্বারা হয় নাই, এমন কোন আল্লাহ বিরোধী কাজ নাই যে কাজ আমি করি নাই। কিন্তু আমি যখন দুনিয়া থেকে কবরের জগতে আল্লাহ যখন আমাকে পরপারে নিয়ে আসতেন, আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা বাচ্চা ছিল। আমি আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরের মধ্যে আযাব দিয়েছেন। কিন্তু কিছুদিন যাবার পরে আমার স্ত্রীর গর্ভ থেকে বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়েছে, দিন যাইতেছে, হঠাৎ করে বাচ্চাটা যখন বড় হয়ে গেছে, ও মুসা পয়গম্বর, আমার এই বাচ্চাকে আমার স্ত্রী মাদ্রাসার মধ্যে ভর্তি করাইছে। মাদ্রাসার উস্তাদ সুন্দরভাবে ওয়াজ বানাইয়া কিবলামুখী করে বসাইয়া
আমার বাচ্চারা পবিত্র জবান দিয়ে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাচ্চা যখন তার পবিত্র কণ্ঠ দিয়ে আল্লাহর প্রশংসা করছে, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, আর আযাব দিস না, আর আযাব দিস না। নিষেধ করছে রব্বানা। তার সন্তান রহমানুর রহিম করছেন ঘোষণা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরওয়ালা ডাক দিয়ে বলেন, মুসা পয়গম্বর, আমার বাচ্চা যখন তার পবিত্র কণ্ঠে আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো রহমানুর রহিম। আল্লাহ তাআলা বলেন, এ পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার দিলে কি মহব্বত নাই, আমার দিলে কি দয়া নাই? ওর বাচ্চা যখন আমার প্রশংসা করছে, পবিত্র জবান দিয়ে যখন প্রশংসা করছে, আমি আল্লাহর দিলের মধ্যে মায়া লাগায়া গেছে। এই জন্য আমার গোলামকে আমি তার কবর আযাবকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে পাকের মহব্বতে হাজারো গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কোরআনে পাকের মহব্বতে আল্লাহ তাআলা হাজারো খারাপ ব্যক্তিকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখিয়েছেন।